বন্ধুরা, টুংসি বাংলাতে আজ ভারত পুরাণের আরো একটা নতুন ভিডিওটা দেখে লাইক আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। বন্ধুরা, আজ ছোট্ট কৃষ্ণের কেশী বধের কাহিনী। তোমরা কি জানো যে কৃষ্ণের আরেক নাম কেশব কি করে হলো? তাহলে আজকের কাহিনীটা শোনো। মথুরার রাজপ্রাসাদ সেদিন অস্বাভাবিকভাবে নীরব। রাজ্যের মানুষ জানত কংস এমনই নিষ্ঠুর, অত্যাচারী, অহংকারী, কিন্তু আজ তার মুখে সেই চেনা কঠোরতা নেই, আছে শুধু অস্থিরতা। মন্ত্রী ধীরে ধীরে এগিয়ে এসে প্রণাম করল। প্রণাম মহারাজ, আজ আপনাকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে। কংস দীর্ঘশ্বাস ফেললেন। মন্ত্রী, তুমি তো সবই জানো। মন্ত্রী সাবধানে বলল। দৈববাণীর কথাই কি আবার আপনাকে ভাবাচ্ছে মহারাজ? কংসের চোখ জ্বলে উঠল। হ্যাঁ, সেই অভিশপ্ত দৈববাণী। বকাসুর, অরিষ্টাসুর, আমার রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাক্ষসদের পাঠিয়েছিলাম, কেউই ফিরে আসেনি। সবাই ওই বালকের হাতে পরাজিত হয়েছে। মন্ত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একজন আছেন প্রবল পরাক্রমশালী রাক্ষস কেশী। আমি নিশ্চিত সে আপনার সমস্যার সমাধান করতে পারবে। কংসের চোখে আশার আলো ফুটে উঠল। কেশী? হ্যাঁ, তার কথা আমি জানি। আর দেরি নয়, এই মুহূর্তে তাকে ডেকে পাঠাও। মন্ত্রী বলল। যথাজ্ঞা মহারাজ। কিছুক্ষণের মধ্যেই রাজসভায় প্রবেশ করল কেশী রাক্ষস। তার দেহ বিশাল, চোখ লাল, আর হাঁটার সময় মেঝে কেঁপে উঠছে। প্রণাম মহারাজ। কংস গভীর কণ্ঠে বললেন। হ্যাঁ কেশী, আমি ভীষণই চিন্তিত। তাই কেশী, তোমাকে ডেকেছি এক গুরু দায়িত্বের জন্য। কেশী হেসে বলল, আপনি আদেশ করুন মহারাজ। কংস চিন্তিত মুখে বলল, গোকুলে এক বালক আছে, কৃষ্ণ, তাকেই ধ্বংস করতে হবে। কেশী বিস্মিত হয়ে বলল, একটা বালক, সামান্য এক বালককে হত্যা করতে আপনি আমাকে স্মরণ করেছেন মহারাজ? কংস রেগে বললেন, সাবধান, সে সাধারণ বালক নয়। সামান্য বালকের এত ক্ষমতা? কেশী মাথা নত করল। অপরাধ মার্জনা করবেন মহারাজ, আমি কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না। কংসের মুখে এতক্ষণে হাসি ফুটে উঠল। তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে কেশী। কেশী কংসকে আশ্বস্ত করে বিদায় নিল। মথুরার রাজপ্রাসাদের নিচে ছিল এক ভয়ঙ্কর কাল কুঠুরি। সেই অন্ধকার কারাগারেই বন্দী ছিলেন বাসুদেব আর দেবকী। কংস ব্যঙ্গ করে হাসলেন। এই অন্ধকারে তোরা কেমন আছিস, একটু খোঁজ খবর নিতে এলাম। বাসুদেব শান্ত কণ্ঠে উত্তর দিলেন, চিন্তা করো না কংস, আমরা ভালোই আছি। ঈশ্বর আমাদের রক্ষা করছেন। কংসের মুখে বিদ্রুপের হাসি ফুটে উঠল। তোদের অষ্টম পুত্রের মৃত্যু সংবাদ শুনতে হবে। এই কথা শুনে দেবকী কেঁপে উঠলেন। তবুও বাসুদেব দৃঢ় কণ্ঠে বললেন, কংস, আর কত চেষ্টা করবে? আমাদের সন্তানের ক্ষতি করে কি পাবে? এবার থামো। কংস রেগে গর্জে উঠলেন। চাইলে এই মুহূর্তেই তোমার শিরচ্ছেদ করতে পারি। দেবকী তখন আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, দাদা, দয়া করো, আমি তোমার পায়ে পড়ছি, আমার ছেলের কোনো ক্ষতি করো না। কংস নিষ্ঠুর হেসে বললেন, দেবকী, তুমি এমন একজনের কাছে দয়া চাইছ যার হৃদয়ে মায়ার কোনো স্থান নেই। কথা বলে সে ঘুরে দাঁড়ালো এবং কারাগার ছেড়ে চলে গেল। অন্যদিকে গোকুলে তখন একেবারেই ভিন্ন চিত্র। ছোট্ট কানাই অর্থাৎ কৃষ্ণ বন্ধুদের নিয়ে খেলছে। কখনো সে বাঁশি বাজায়, কখনো দুষ্টুমি করে। বলরাম হাসতে হাসতে বলল, কানাই, তুই আবার কোথায় হারিয়ে গেলি? কৃষ্ণ মুচকি হেসে বলল, দাদা, আজ বাতাসটা অন্যরকম লাগছে না? হঠাৎ দূরে ধুলো উড়তে দেখা গেল। লোকজন দৌড়াতে শুরু করলো। বলরাম চিন্তিত কণ্ঠে বলল, হঠাৎ করে কি হলো সেটা তো আমিও বুঝতে পারছি না কানাই, কিছু একটা আসছে। কৃষ্ণ শান্তভাবে বলল, হ্যাঁ দাদা, কেশী রাক্ষস। কেশী গর্জন করতে করতে গোকুলে ঢুকলো। ওহে কৃষ্ণ, বেরিয়ে আয়, আজ তোর শেষ দিন। কৃষ্ণ এগিয়ে এসে বলল, তুমি কেন নিরপরাধ মানুষদের ভয় দেখাচ্ছ? কেশী হেসে বলল, তুই সেই বালক যে মহারাজ কংসের গলায় কাটার মতো বিধে আছে,
আমি মহারাজ কংসের আদেশ পালন করতে এসেছি, আর তুমি আমাকে প্রশ্ন করার দুঃসাহস করছ? তোমার এই অহংকার আমি খুব শীঘ্রই চূর্ণ করব। সে ঝাঁপিয়ে পড়ল। তার মুখ ছিল বিশাল, দাঁতগুলো ছিল ধারালো, কিন্তু কৃষ্ণ ছিল দ্রুত ও বুদ্ধিমান। কৃষ্ণ এক মুহূর্তে সরে গেল। তার গতি ছিল বাতাসের মতো দ্রুত। কেশী বারবার আক্রমণ করতে লাগলো, কিন্তু প্রতিবারই কৃষ্ণ কৌশলে নিজেকে রক্ষা করতে লাগলো। একসময় কৃষ্ণ কেশীর মুখের ভেতরে নিজের হাত ঢুকিয়ে দিল। ঐশ্বরীয় শক্তিতে সেই হাত আগুনের মতন গরম হয়ে উঠল। কেশী যন্ত্রণায় ছটপট করতে লাগলো। তার সমস্ত শক্তি ধীরে ধীরে হারিয়ে গেল। অবশেষে সে মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই কেশীর সমস্ত অহংকার ভেঙে গেল। শেষ পর্যন্ত পরাজিত ও নিহত হল কেশী। গোকুলে আনন্দের জয়ধ্বনি উঠল, জয় কানাই, জয় কৃষ্ণ। কৃষ্ণ যেহেতু এই কেশী রাক্ষসকে বধ করল, তাই সেদিন থেকে তার আরেক নাম হল কেশব। গোকুলবাসী মেতে উঠল আনন্দ আয়োজনে। সবার মুখে একই কথা, বালক কৃষ্ণ সামান্য বালক নয়, সাক্ষাৎ নরনারায়ণ। এদিকে কেশীর মৃত্যুর খবর দিতে স্বয়ং মন্ত্রী এলেন কংস রাজার দরবারে। তিনি আসতেই রাজা আগ্রহে জিজ্ঞাসা করলেন, এসো মন্ত্রী, বলো কি সংবাদ এনেছো? মন্ত্রী ভয়ে আড়ষ্ট হয়ে বললেন, মহারাজ, আসলে কি হয়েছে? কেশী আর নেই। কংসর মাথায় যেন বাজ পড়ল। সে চিৎকার করে প্রলাপ করতে শুরু করলো। তোমার কথার অর্থ আমি কিছুই বুঝতে পারলাম না। সেই বালক কেশীকে নিহত করেছে? না, এটা কিছুতেই হতে পারে না। এই সংবাদ মিথ্যে, এটা কিছুতেই হতে পারে না। মন্ত্রী অপ্রস্তুত। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি মহারাজ। এইমাত্র এক গুপ্তচর আমাকে এসেই দুঃসংবাদ জানালো মহারাজ। ওই বালকের সাথে লড়াইয়ে কেশী পরাজিত ও নিহত হয়েছে। রাগে উন্মাদ হয়ে গেল কংস। অসম্ভব, আমি হারতে পারি না, আমি কিছুতেই হারতে পারি না। এর বদলা আমি অবশ্যই নেবই আমি। কিন্তু সত্য বদলালো না। এই ঘটনা আবারও বুঝিয়ে দিল অন্যায়ের শেষ আছে। তাহলে বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা শিখলাম, এক, অন্যায় আর অহংকার কখনো জয়ী হয় না। দুই, সাহস ও ন্যায়ের পথই সত্যিকারের শক্তি। আর তিন হলো, ঈশ্বর সব সময় ভালো মানুষের পাশে থাকেন। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে কমেন্ট বক্সে। এরকম মজার মজার ভিডিও দেখতে গেলে ঝটপট সাবস্ক্রাইব করো।